আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আমি সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত তৃতীয় শ্রেণীর অধ্যায় 5-এর ভাগের দ্বিতীয় পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 5-এর 5.4-এর 7 নম্বর অঙ্কে দেওয়া আছে। এখানে আমাদের কি বলা হয়েছে, 4 দিয়ে 80-কে ভাগ করতে বলা হয়েছে, অর্থাৎ 4 হচ্ছে ভাজক এবং 80 হচ্ছে ভাজ্য। তাহলে এখন আমরা কি করব, 4 যেহেতু এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে আমরা ভাজ্যের বাম পাশ থেকে এক অঙ্ক নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা 8-এর সমান বা কাছাকাছি একটা সংখ্যা যাতে পাই, 4-কে আমরা এমন সংখ্যা দিয়ে গুণ দিব। অর্থাৎ আমরা যদি 4-এর সাথে 2 গুণ দিই, 4 2 8, তাহলে আমরা কি করব, 8 বরাবর নিচে লিখবো 8। তারপর এই যে 2 দিয়ে গুণ করলাম, এই দুইটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে 80-র ঠিক ডান পাশে লিখবো 2। তারপর এখন আমরা বিয়োগ করব, 8 থেকে 8 বিয়োগ করলে 0, 0 সামনে লিখতে হয় না, এই জন্য লিখি নাই। তারপর এখন আমরা কি করব, ভাগের নিয়ম অনুযায়ী উপর থেকে একটা শূন্য নামাবো, শূন্য নামালাম। এখন শূন্যকে যেহেতু একমাত্র আমরা শূন্য ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, এজন্য আমরা 4-এর সাথে আমরা শূন্য গুণ দিয়েছি, অর্থাৎ 4 শূন্য শূন্য, তাহলে শূন্য বরাবর নিচে শূন্য লিখলাম এবং এই শূন্যকে আমরা ভাগফল 2 এর ডান পাশে লিখলাম 0। তার মানে এখানে আমরা শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত পাচ্ছি, শূন্য। তার মানে এখানে আমাদের কোনো ভাগশেষ পাচ্ছি না এবং আমাদের ভাগফল কত, 20। তার মানে উত্তর লিখবো যে ভাগফল 20। তারপরে দেখো 8 নম্বরে দেওয়া আছে 9 দিয়ে 72-কে ভাগ করার জন্য। তাহলে এখন আমরা 9 হচ্ছে যেহেতু এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে 72 সংখ্যাটির আমরা বাম পাশের এক অঙ্ক নিয়ে কাজ করব, অর্থাৎ 7 নিয়ে কাজ করব। তাহলে 7-কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ 7 যেহেতু 9 থেকে ছোট সংখ্যা, অর্থাৎ ভাগ হতে হলে কি হতে হবে, ভাজ্যকে অবশ্যই ভাজক থেকে বড় হতে হবে। তাহলে এখানে ভাজকটা বড় আর ভাজ্যটা ছোট হয়ে গেল, এজন্য এখন কি করব, আমরা আরেকটা অঙ্ক বাড়িয়ে, অর্থাৎ আমরা 2 বাড়িয়ে লিখবো, অর্থাৎ আমরা 2 গুণ নিয়ে কাজ করব। তাহলে 72। তাহলে এখন আমরা যদি 9 এর নামতা পড়ি, তাহলে আমরা পাচ্ছি কত, 8 নং 72, অর্থাৎ পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে এখানে 8 দিয়ে যেহেতু গুণ করলাম, তাহলে এই 8টা হচ্ছে ভাগফল, এটাকে আমরা 72 এর ডান পাশে লিখলাম এবং 72 থেকে 72 বিয়োগ করলে কত হয়, 0। তার মানে আমাদের উত্তর কত পেলাম, ভাগফল 8। তারপরে দেখো 5 নম্বর অঙ্ক দেওয়া আছে 501/7, অর্থাৎ 501 হচ্ছে ভাজ্য, 7 হচ্ছে ভাজক। তাহলে 7 আমরা বাম পাশে লিখবো এবং ভাজ্যকে 501 লিখবো মাঝখানে। তাহলে এখন আমরা 7 দ্বারা আমরা 507 যেহেতু এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আমরা এখানে ভাজ্য থেকে যদি বাম পাশ থেকে এক অঙ্ক নিয়ে কাজ করি, অর্থাৎ 5 নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমরা ভাগ করতে পারবো না, এই জন্য আমরা আরেকটা অঙ্ক বাড়িয়ে নিলাম, অর্থাৎ 50। তাহলে এখন আমরা সাথে সাথে আমরা এমন সংখ্যা গুণ করব যাতে 50-এর সমান বা কাছাকাছি একটা সংখ্যা পাই। তাহলে দেখো আমরা 7 7 49, তাহলে সাথে সাথে গুণ দিলে 7 গুণ দিলে আমরা 50-এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা 49 পাচ্ছি। তাহলে আমরা যেহেতু 7 দিয়ে গুণ দিলাম, এই 7টা হচ্ছে ভাগফল, এটাকে আমরা 501-এর ডান পাশে লিখলাম। তারপর এখন আমরা কি করব, 50 থেকে 49 বিয়োগ দিব, 50 থেকে 49 বিয়োগ দিলে কত পাচ্ছি, 1। তারপরে এখন 7 দ্বারা যেহেতু আমরা 1-কে ভাগ করতে পারবো না, তাহলে এখন আমরা কি করব, ভাগের নিয়ম অনুযায়ী ভাজ্য থেকে এক অঙ্ক নামাবো। তাহলে 1 নামালাম, সংখ্যাটি কত হয়ে গেল, 11। তাহলে এখন আমরা 7 দ্বারা এমন সংখ্যাকে গুণ দিব যাতে 11 সবচেয়ে কাছাকাছি সংখ্যা পাই। তাহলে এখন দেখো আমরা যদি 7-এর সাথে 1 গুণ দিই, 7 একে 7, এটা হচ্ছে 11 সবচেয়ে কাছাকাছি সংখ্যা, এই জন্য দেখো 11-র নিচে রেখেছি 7। তাহলে এখন 11 থেকে 7 বিয়োগ দিলে কত পাচ্ছি, দেখো এখন যেহেতু দেখো আমরা 7-এর সাথে 1 গুণ দিয়েছি, এই একটা হচ্ছে ভাগফল আকারে আমরা লিখবো 7-এর ঠিক ডান পাশে। তাহলে দেখো অর্থাৎ 501-এর ডান পাশে 7-এর ঠিক ডান পাশে লিখবো 1, অর্থাৎ 71 হয়েছে ভাগফল। তারপর এখন দেখো 11 থেকে 7 যদি বিয়োগ করি কত পাচ্ছি, 4। তার মানে এখন দেখো আমরা যেহেতু ভাজ্য থেকে আর কোনো অঙ্ক নামাতে পারছি না, তার মানে এখানে আমরা থেমে যাব। তার মানে এখানে আমরা কি পেলাম, দেখো আমরা এখানে ভাগফল পেলাম হচ্ছে 71 এবং ভাগশেষ পেলাম হচ্ছে কত, 4 বা অবশিষ্ট 4, এটা হচ্ছে আমাদের উত্তর। তারপরে দেখো 6 নম্বরে দেওয়া আছে যে 835/9, অর্থাৎ 835 হচ্ছে ভাজ্য, 9 হচ্ছে কি ভাজক, অর্থাৎ 9 দ্বারা আমরা 835-কে ভাগ করব। তাহলে 9 ভাজক, আমরা 9-কে আমরা লিখবো বাম পাশে এবং ভাজ্য 835-কে লিখবো মাঝখানে। তাহলে এখন আমরা কি করব, 9 যেহেতু এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে এখন আমরা 835 সংখ্যাটির আমরা যদি একেবারে বাম পাশের সংখ্যাটি নেই, অর্থাৎ এক অঙ্ক নেই, 8 নেই, তাহলে আমরা কিন্তু 9 দিয়ে 8-কে ভাগ করতে পারবো না, কারণ 9-এর চেয়ে 8 কিন্তু ছোট। তাহলে এখন বড় বানানোর জন্য কি করব, আমরা আরেকটা অঙ্ক বাড়িয়ে নিব, অর্থাৎ আমরা 83 নিয়ে কাজ করব। তাহলে এখন আমরা 9 দিয়ে আমরা এমন সংখ্যাকে গুণ দিব যাতে আমরা 83 সবচেয়ে কাছাকাছি সংখ্যা পাই।
অর্থাৎ 9 এর সাথে আমরা 9 গুণ দিলে আমরা সবচেয়ে কাছাকাছি সংখ্যা পাই। 9 নং 81, এটা হচ্ছে 83 সবচেয়ে কাছাকাছি সংখ্যা। এখন দেখো যেহেতু 9 দিয়ে গুণ দিয়েছি, এই ভাগফল 9 কে আমরা দেখো 835 এর ঠিক ডান পাশে লিখেছি। তারপরে এখন আমরা কি করব, এখন 83 থেকে আমরা 81 বিয়োগ দিব। তাহলে 83 থেকে যদি 81 বিয়োগ দিই কত পাচ্ছি, 2। তারপরে এখন 9 দিয়ে যেহেতু আমরা 2 কে ভাগ করতে পারছি না, তাহলে ভাগের নিয়ম অনুযায়ী আমরা ভাজ্য থেকে এক অঙ্ক নামাবো। তাহলে 5 নামালাম, তাহলে সংখ্যাটা হয়ে গেল কত, 25। তাহলে এখন 9 দ্বারা আমরা এমন সংখ্যাকে গুণ দিব যাতে আমরা 25 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা পাই। তাহলে 9 এর সাথে দেখো আমরা গুণ দিলাম, 9 গুণে 18, এটা হচ্ছে 25 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা। তাহলে দেখো 25 বরাবর নিচে লিখলাম 18, এবং যেহেতু 2 দ্বারা গুণ দিয়েছি, এটা হচ্ছে ভাগফল 2, এই দুইটাকে লিখলাম হচ্ছে আমরা 9 এর ঠিক ডান পাশে লিখলাম হচ্ছে 2। তাহলে এখন দেখো আমরা 25 থেকে যদি 18 বিয়োগ দিই তাহলে কত পাচ্ছি, দেখো 7 পাচ্ছি। এবং দেখো আমরা কি করতে পারছি না, আমরা এখন ভাজ্য থেকে আর কোনো অঙ্ক নামাতে পারছি না, যেহেতু ভাজ্যের মধ্যে কোনো অঙ্ক নেই। তাহলে এখানে আমরা স্টপ হয়ে যাব, অর্থাৎ থেমে যাব। তাহলে এখানে আমরা ভাগফল কি পেলাম, দেখো আমরা ভাগফল পেলাম 92, এবং ভাগশেষ মানে অবশিষ্ট পেলাম হচ্ছে 7, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। এবং তোমরা একটু খেয়াল করবে, আমি কিন্তু দেখো এর আগে 7-8 দেখিয়ে দিয়েছি এবং তারপরে 5-6 দেখিয়েছি, অর্থাৎ স্লাইডটা আগে করে হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ প্রথমে আমি 7-8 দেখিয়েছিলাম, 7 এবং 8 নম্বর ভাগ অঙ্কটি দেখিয়েছিলাম, তারপরে এখন দেখাচ্ছে হচ্ছে 5 এবং 6 নম্বর দেখিয়েছি, অর্থাৎ আগে পুরো হয়ে গেছে, এত কোনো সমস্যা নেই। আশা করি তোমরা ভাগ অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।